ঢাকার আগারগাঁর ফুটপাতে এক অসহায় মানুষের সংগ্রামের গল্প। তিনি মিজানুর রহমান, ফুটপাতের বুফে নামে পরিচিত একটি ছোট্ট ভাতের হোটেলের মালিক। কিন্তু সম্প্রতি ৫০,০০০ টাকা চাঁদা না দেওয়ায় একদল চাঁদাবাজ ভেঙে দিয়েছে তার দোকান। অঝরে কাঁদছেন মিজান। একমাত্র জীবিকার অবলম্বনটি হারিয়ে এখন তিনি দিশেহারা। মিজান বলেন, ভাই, আমি তো শুধু একটু কর্ম করে খাইতে চাইছিলাম, শান্তিতে থাকতে চাইছিলাম। এইভাবে আমার দোকান ভেঙে দিলে আমি কোথায় যামু? নিজের হাতে লইয়া খাবেন, ১৪ বার নিয়ে খাবেন, এই অসাধারণ ব্যতিক্রমী একটি ধারণা নিয়ে মিজান শুরু করেছিলেন তার হোটেল। তিনি রান্না করেন, খাবার সাজান, আর গ্রাহকরা নিজেরাই খাবার নিয়ে শেষে কৌটায় টাকা রেখে যান। এখানে খেতে আসেন মূলত সিএনজি আর রিকশাচালকরা। সামান্য আয়েই তারা খেয়ে যান ভরপেট। কিন্তু সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করেই হোটেলটি ভাইরাল হলে ভিড় বেড়ে যায় কয়েক গুণ। ফলস্বরূপ অল্প টাকা দেওয়া, কখনো না দেওয়ার প্রবণতা বেড়ে যায়, বিক্রিও কমে যায় অর্ধেকে। ভাইরাল হওয়ার পর সাংবাদিক, ইউটিউবারদের ভিড়, সব মিলিয়ে মিজানের ব্যবসায় নেমে আসে বিপর্যয়। মিজান বলেন, ভাইরাল কারে কয় আমি জানতাম না। ভাইরাল হইলে এত বিপদ হইব এটা জানলে তো আর আমি সামনে আসতাম না। রান্নার হাঁড়ি পাতিলের সংকট, জায়গার অভাব, লোকবলের অভাব, সবকিছু একাই সামলাতে গিয়ে তিনি ভেঙে পড়েছেন। উপরন্তু চাঁদপুর থেকে ঋণ করে আসায় সেখানকার দেনাদাররাও খুঁজে ফিরছেন তাকে। মাত্র ১৭০০ টাকা পুঁজি নিয়ে শুরু করেছিলেন এই যাত্রা। মায়ের কাছ থেকে রান্না শিখে গড়ে তুলেছিলেন গরিবের বুফে। কিন্তু এখন প্রশাসনের চাপ, সন্ত্রাসীদের হুমকি আর লোকসান সব মিলে ভেঙে পড়েছেন এই পরিশ্রমী মানুষ। আজ মিজানের একটাই চাওয়া, একটু নিরাপত্তা, শান্তিতে কাজ করার সুযোগ, যাতে তিনি সম্মানের সাথে বাঁচতে পারেন, আর রিকশাওয়ালা, সিএনজি চালকরা পেতে পারেন তাদের সস্তার ভরপেট খাবার। চাঁদাবাজদের বিরুদ্ধে সোচ্চার হন, মিজানের পাশে দাঁড়ান।